আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সহকর্মীবৃন্দ, সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ হাসানুজ্জামান, জুনিয়র ইঞ্জিনিয়ার, মুন্সিগঞ্জ প্রবিশে আছি। আপনারা অনেকে হয়তো শুনেছেন যে মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি সদর দপ্তরে AGM/E&C রাজন স্যারের কম্পিউটার ডেস্কটপ এবং AGM/IT স্যারের ল্যাপটপ এবং জুনিয়র ইঞ্জিনিয়ার অনিমেষ দাদার ডেস্কটপ কিছুক্ষণ আগে অর্থাৎ দুপুর 2:30 নাগাদ প্রবেশ মনিটরিং পরিচালন ও কেন্দ্রীয় অঞ্চলের ডাইরেক্টর AKM ইস্কেন্দার আলী মহোদয় উনি এসেছিলেন এবং ওনার সঙ্গে আরও অজ্ঞাতনামা 4-5 জন এসেছিলেন। মানে কোনো রকম পূর্ব নোটিশ ব্যতীত তারা হঠাৎ করে রাজন স্যারের রুমে আসে এবং রাজন স্যারের ডেস্কটপ জব্দ করে এবং সাথে সাথেই এবং AGM/IT এবং জুনিয়র ইঞ্জিনিয়ার অনিমেষ দাদার ল্যাপটপ জব্দ করে। তো এর প্রেক্ষিতে AGM/E&C রাজন স্যার এখন সাধারণ ডায়েরি করার জন্য থানা যাচ্ছে এবং এরপরে সংবাদ সম্মেলন করবে। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে আমাদের যে পূর্ব পরিকল্পিত আন্দোলন কর্মবিরতির যে কর্মসূচি আসতে যাচ্ছে, আজকে রাতে যে জানানো হবে, সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য অনুরোধ এবং আহ্বান জানাচ্ছি এবং কাউকে ভেঙে না পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। মনে রাখবেন যে যারা আজকে গতকালকে রাতে সিরাজগঞ্জ 2-এর টেকনিক্যাল DGM প্রকৌশলী বেলাল হোসেন মহোদয় এবং AGM/IT সিরাজগঞ্জ 2-এর মহোদয়গণকে যে আরবি সংযুক্ত করেছে, এটা আমরা জেনেছি, দেখেছি। এখন আমাদের যেটা উচিত হবে যার যার প্রেক্ষাপট অবস্থান থেকে সবাইকে ঐক্যবদ্ধ করা এবং আমাদেরকে এখন ঠান্ডা মাথায় ঐক্যবদ্ধ করে মাঠে নামতে হবে। পিছিয়ে পড়ার বা থেমে থাকার কোনো সুযোগ নেই এবং আমরা যদি এখান থেকে পিছিয়ে যাই তাহলে মনে রাখবেন যে আগামী 50 বছর আমরা আর অগ্রসর হইতে পারবো না। আমাদের এখন থেমে থাকার কোনো সুযোগ নেই। আমাদের যারা নেতৃত্বে আছেন, যারা স্যাররা আছেন নেতৃত্বে, যারা বড় ভাইরা আছেন এবং নেতৃত্বে যারা ছোট ভাইরা আছেন, তাদের সবাইকে আমি সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরে কর্মরত আছি। আমি সবাইকে বলতে চাই যে আমরা অবশ্যই যে কোনো পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকবো, ভেঙে পড়বো না। আমাদের 2, 4, 5 জন 10 জনকে তারা সাসপেন্ড করবে, সংযুক্ত করবে, এটা আমাদের ভয় দেখানোর জন্য। মূলত ভয় কিন্তু তারা পেয়েছে, আমাদের ভয় পেলে চলবে না। আমরা সংখ্যায় বেশি, এটা চিন্তা রাখতে হবে। আমরা সংখ্যায় বেশি, আমরা যদি সবাই মাঠে নামি আরবি বাধ্য হবে আমাদের দাবি দাওয়া মানতে। এবং এই সময়ে যদি আমরা পিছিয়ে যাই, যে সবাই মাঠে নামুক, আমি দেখি আমার যদি কোনো ক্ষতি হয়, তাহলে মানে এর চেয়ে চরম বোকামি আর হবে না। তো সবাইকে আমি আমাদের আজকে রাতে মিটিংয়ের এবং সিদ্ধান্তের জন্য অপেক্ষা করার জন্য অনুরোধ করব, সবাইকে থাকার জন্য অনুরোধ করব এবং 1 to 1 আপনি 10 জনকে অ্যাক্টিভ করেন, আপনি 10 জনকে বলেন 1 to 1 সবাইকে অ্যাক্টিভ করেন। আমরা যদি আজকে পিছিয়ে যাই তাহলে আমরা সারা জীবনের জন্য পিছিয়ে যাব, আমাদের পরবর্তী প্রজন্ম পিছিয়ে যাবে। সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। দেখা হবে বিজয় ইনশাআল্লাহ।